কিন্তু আমি বলেছি অনেকেই আছে, বিশেষ করে আমার পুরোটাই সবকিছু জানে। মাথা তো আসবেই, মাথা মানে স্বাস্থ্যমন্ত্রী গায়ে থুতু ছিটিয়েছে আমাকে, মানে হোম অ্যাটাক। সিবিআই তদন্ত আসল কথা কি পশ্চিমবঙ্গে যে সরকার শাসক দল আছে তারা কি সিবিআই কে তদন্ত করতে দিয়েছে? সেই জায়গাটা ভালো করে বুঝুন। অন্যায় অন্যায়কে প্রশ্রয় আমি দিই না। আপনারা তাহলে প্রতিবাদ করবেন? হ্যাঁ, নিশ্চয়ই। কেন এই কান্না অনেক দিনের আগের কান্না। এই দুঃখ বলা যায় না। এই দুঃখ বলে যায়। একদম একদম পাবেই পাবে, পাবেই পাবে। আগে যে ঘটনা আমরা দেখতে পেলাম, তৃণমূলের কিছু সমর্থকরা আপনি প্রচার কার্যে বেরিয়েছিলেন, আপনাকে বাধা দেওয়ার নানাভাবে চেষ্টা করেছে, বিক্ষোভ দেখিয়েছে, কিভাবে দেখছেন? আমার গায়ে থুতু ছিটিয়েছে আমাকে, মানে হোম অ্যাটাক করার চেষ্টা করেছে, মেরেছেও, আমার কর্মীদের গায়ে লেগেছে, আমার লাগেনি। এসব ছোটখাটো ঘটনা নিয়ে আমি মাথা ঘামাতেই চাই না, কারণ আমার মেয়ে যে লড়াইটা লড়েছিল হসপিটালে সাধারণ মানুষের হয়ে, সে মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে লড়েছিল এবং তার জন্যই তাকে খুন করা হয়েছে। এইসব ছোট, আমার মেয়ের লড়াইটা অনেক বেশি ছিল। সেদিন যখন জানতে পারলো যে আমি ডিউটি থেকে আর ফিরতে পারবো না, আমাকে মেরেই ফেলা হবে, আমার বাবা মার কাছে আর যেতে পারবো না, তখন হয়তো কতবার মা বাঁচাও বাপি বাঁচাও বলে কেঁদেছে। আমি তো পারিনি তাকে বাঁচাতে। এই দুষ্কৃতিবাজ সরকার, তারপর আমাদের লোকাল এমএলএ, কমিশনার এবং সঞ্জীব মুখার্জি শেষ প্রমাণটুকুও নষ্ট করার জন্য তড়িঘড়ি তার ডেড বডিটা এনে পুড়িয়েই দিলেন। এটাও মুখ্যমন্ত্রীর নির্দেশেই ওনারা করেছিলেন, কারণ সোমনাথ দে যে আমার মেয়ের ডেড বডিটা নিয়ে এসেছিল তাড়াহুড়া করে, তাকে চেয়ারম্যান বানানো হয়েছিল। কি মনে হচ্ছে এবারে তদন্তে কি নতুন কোনো বড় মাথা উঠে আসতে পারে? তদন্ত ঠিকঠাক হলে মাথা তো আসবেই। মাথা মানে স্বাস্থ্যমন্ত্রী, আচ্ছা শিক্ষামন্ত্রী যদি জেলে যেতে পারেন শিক্ষা দুর্নীতির জন্য, তাহলে স্বাস্থ্য দুর্নীতির জন্য স্বাস্থ্যমন্ত্রী কেন জেলে যাবেন না? আমার মেয়ের মৃত্যুর পরে সেই 9 আগস্ট 2024 সেই আরজিকর কিন্তু আরজিকরেই রয়েছে। তার প্রমাণ হচ্ছে একজন, তার ছেলের হাত ভেঙে গেছে, ছেলেকে নিয়ে হসপিটালে গিয়ে লিফটের মধ্যেই তিনি মারা গেলেন। আরেকজন হার্ট পেশেন্ট, তাকে সুলভ শৌচাগার ব্যবহার করতে বাইরে পাঠিয়ে দিয়ে তিনি মারা গেলেন। এখন মনে হচ্ছে আরজিকর হসপিটালে যারা ডাক্তার আছে তারা এটুকুও জানে না যে হার্টের পেশেন্টকে হাঁটাতে নেই। তারপরেও লিফটে 7 জন আটকে গেছিল, তাদের সুরক্ষা দেওয়া গেছে। তো হসপিটালের দশা, স্বাস্থ্য বিভাগ যে দপ্তরের স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি, সেটা এখনো রয়েছে, 2 বছরেও পাল্টায়নি। আমি পাল্টাতে চাই। সেই স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিটা কতটা গভীরে, সেটা সেই শিকড়টা আমি উপড়ে ফেলতে চাই। এখানকার স্থানীয় মানুষ জানাচ্ছে যে তারা আপনার পাশে রয়েছে এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনাকে দেখতে চায়। সেটা তো পরের কথা, আমিও চাই। আমি শপথ নিয়েছি, আমার আর কিছু পাওয়ারও নেই, কিছু হারানোরও নেই। মেয়ের বিচার অবশ্যই আমি পাবো, কিন্তু ঘরে বসে থেকে কি করব? এই যে সমাজ, এখানে শিক্ষা নেই, চাকরি নেই, স্বাস্থ্য ব্যবস্থার যে হাল, একজন ঘরে যদি পেশেন্ট হয়, অসুস্থ হয় কেউ কেউ, তখন তারা বুঝতে পারে যে হসপিটাল শুধু একটা ঝাঁচকচকে বিল্ডিং, ভেতরে কিচ্ছু নেই। এটা শুধু আরজিকর হসপিটালে নয়, প্রত্যেকটা হসপিটালে, মেডিকেল কলেজে এই থ্রেড কালচার চালানো হয়। এবং সেদিন যারা আমাকে অ্যাটাক করেছিল তারাও এই নির্মল ঘোষের থ্রেড কালচারের বাহিনীর একটা অংশ। আমাদের কি কিছু বার্তা দিতে চান আপনি? না, আপনি যদি জয়যুক্ত হন কি কি করবেন? আপনার কি? সেটা পরে ভাববো, এখন খুব ব্যস্ত।
প্রচার চলছে দেখতেই পাচ্ছেন, ওগুলো পরে ভাববো। হাইকোর্ট নতুন রায় দিয়েছে যে এই ঘটনার যিনি মূল অভিযুক্ত বলে দাবি করা হয়েছে সঞ্জয় রায়, তো তদন্তের জন্য তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা যাবে। এবারে আপনি কতটা আশাবাদী? আমি এই রায় না, তার আগেই আমি সম্পূর্ণ আশাবাদী যে আমি বিচার পাবো। আমি ন্যায়ের পথে আছি, এটা কোনো অন্যায় দিয়ে দুর্নীতি দিয়ে রোখা যাবে না। এর আগেও তো সিবিআই তদন্ত হয়েছে। সিবিআই তো তদন্ত করছে, আমাদের কেসটা তো মিটে যায়নি। হাইকোর্টে শুনানি হিয়ারিংটা লিস্টেড হচ্ছিল, শোনা হচ্ছিল না, এবার অন্য বেঞ্চে গেছে, মামলাটা শোনা হয়েছে এবং আবার নেক্সট ডেট আছে 12ই মে। 12ই মে ভালো মানে পূর্ণ শোনা হবে, পুরোটা শোনা হবে। এর আগে তো পুলিশ রাজ্য সরকারের হাতে ছিল, এখন পুরোটাই নির্বাচন কমিশনের হাতে। এবার কি তাহলে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবে বলে আপনার মনে হচ্ছে? তাও মনে হচ্ছে না। এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এনাকে এক ফোঁটা বিশ্বাস করতে পারি না। কারণ স্বাস্থ্য দপ্তরে যে আমার মেয়ের কর্মী, স্বাস্থ্য দপ্তর কিছুতেই এই দায়টা এড়িয়ে যেতে পারে না। এই যে সিবিআই করেনি, পুলিশ করেনি, পুলিশ মন্ত্রী কে আমাদের, তিনি আমার মেয়ের ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়েছেন। উল্টে তার যারা এই এত বড় একটা নির্মম ঘটনা ঘটিয়েছে তাদের আড়াল করার চেষ্টা করেছেন সমস্ত পুলিশ বাহিনী দিয়ে। যেদিন ঘটনাটি ঘটলো সেদিন তো আপনি পরে সেখানে উপস্থিত হয়েছিলেন, এমন কি কেউ আছে যাকে আপনি চান তদন্ত হোক বা তাকে জিজ্ঞাসাবাদ করা হোক? অনেকেই আছে, অনেকে, আমি সেটা এখন প্রকাশ্যে বলতে পারবো না, কিন্তু আমি বলেছি অনেকেই আছে। বিশেষ করে আমার মেয়ের চেস ডিপার্টমেন্ট পুরোটাই সবকিছু জানে। সেখানে তো উপস্থিত ছিলেন, সেই সময় তো দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সম্ভবত। দুজনের বয়ানও তো দুরকম। যেমন আমার মেয়ের ভিপি সুমিত রায় তফাদার, তিনি বলেছেন বিকেলে 4টে থেকে 8টা অবধি অভয়া হসপিটালেই ছিল না। কোথায় ছিল তাহলে আমার মেয়ে? আমি তো সেটাই জানতে চাই, কোথায় ছিল? 5টার সময় সে সেদিন ওপিডি ডিউটি থেকে এসে খাবার খাচ্ছিল, তখন আমাকে ফোন করেছিল এবং সে হসপিটালেই ছিল। আবার রাত 8:30টাতেও আমাকে ফোন করেছিল। তাহলে উনি যে বললেন, উনি কি করে জানবেন? উনি তো হসপিটালে ছিলেন না। এর আগেও তো আপনি পুলিশ বা সিবিআই কে অনেক তথ্য দিয়েছেন, সেই মোতাবেক কি কোনো কাজ হয়েছে? না, হয়নি। কিছু কিছু হয়েছে, যেমন সন্দীপ ঘোষ টালা থানার ওসি, এদের ধরা হয়েছিল কিন্তু চার্জশিট না দেওয়ার এরা ছাড়া পেয়ে গেছে। টালা থানার অফিসারকে তো সে এখন বেলে রয়েছে, তো একদম অপরাধী নয় এটা তো বলেনি, কিন্তু তাকে আবার আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী তাকে নিয়ে চাকরিও দিয়ে দিচ্ছিলেন, সেটা আটকানো গেছে, আমাদের লয়াররাই আটকেছে সেটা। এবার যদি তদন্তের প্রয়োজনে আপনাকে সিবিআই ডাকে, তো আপনি কি সেখানে সহায়তা করবেন? অবশ্যই করব, বিচার পাওয়ার জন্য যেটা দরকার, আমার যেখানে যাওয়া দরকার, কারণ আমার সব হারিয়ে গেছে, কিচ্ছু নেই। মেয়ের বিচার না পেলে বাবা মা হিসাবে আমরা বেঁচে থাকবো কি করে? কি আশা করছেন? কি আশা? বিচার হবে, বিচার অবশ্যই হবে। রায় দিয়েছে যে এই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে সিবিআই আবার জিজ্ঞাসাবাদ করতে পারে। কতটা আশাবাদী আপনারা? আশাবাদী তো যতক্ষণ সিবিআই মানে বুঝতে পারছি না এখনো পর্যন্ত আশাবাদী যে যদি রাজ্য সরকার যদি রাজ্য সরকার যদি সহযোগিতা না করে তাহলে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। এর আগেই তো অনেকটা হতো, কাজটা অনেকটা হতো, রাজ্য সরকার যদি সহযোগিতা করতো, কিন্তু সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এবারে তো পুলিশ রাজ্য সরকারের হাতে আর নেই, নির্বাচন কমিশনের হাতে চলে। আর নগদ নির্বাচন জিতে গেলে তখন আবার তো জেগে সেই হবে, বিচারটা পাবো। যদি এ আসে তাহলে আমরা বিচারটা পাবো, দেখতে পাবো একটা হতভাগী মার বুকের জ্বালাটা ছুঁয়ে। আপনারা কতটা আশাবাদী? আশাবাদী তো মনে তো হচ্ছে জনতা মাকে জেতাবে। আর আমি তো চাইবো এই মা যেন স্বাস্থ্যমন্ত্রী হয়। যদি ইনি জেতে, ইনি যেন স্বাস্থ্যমন্ত্রী হয়, তবে এই বিচারটা আরো ভালো পাওয়া যাবে। আমি এনার স্বাস্থ্যমন্ত্রী হওয়াটাই চাই। অবশ্যই, একদম 100%। আমি একটা হতভাগী মার কাছেই আছি।
আশা তো করব অবশ্যই, যাতে এর বিচার হয় এবং বিচার হওয়াই উচিত। এটা তো সত্যি সত্যি একটি মেয়ে তার কর্মক্ষেত্রে এইভাবে প্রাণ দিয়েছে, এটা মানে এটার সাথে অন্য কোনো কিছু কোনো তুলনা হয় না। তো আমরা প্রত্যেকেই আশাবাদী যে বিচার পাওয়া যাবে। এবারে কি সঠিক তদন্ত হতে পারে? আশা তো রাখবো যাতে হয়। বিচার ব্যবস্থার ওপর যদি আস্থা চলে যায় তাহলে কার ওপর আস্থা থাকবে? আস্থা থাকার আর জায়গা থাকবে না তো। অতএব আশাবাদী আমরা প্রত্যেকেই যে পাবেন, উনি সঠিক বিচার পাবেন। এবারে পুলিশ তো নির্বাচন কমিশনের হাতে, তাহলে কি নিরপেক্ষভাবে বিচার বা তদন্ত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? কি মনে করছেন আপনারা? দেখুন, এতদিনের অভিজ্ঞতা থেকে খুব একটা এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আশা রাখবো যদি নিরপেক্ষ তদন্ত হয়। নিরপেক্ষ তদন্ত তো হওয়া উচিত। উনি তো প্রচুর জায়গায় করেছেন এবং সত্যি সত্যি সন্তান হারানো একজন মাকে তো আমাদের কিছু বলার নেই। তো আশা করবো যাতে হয় সবটা ঠিকঠাক সেটা। একজন সন্তানহারা মা যিনি নিজের মেয়ের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন, কিছু নির্দিষ্ট দলের সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ জানাচ্ছে এবং বাধা দেওয়ার চেষ্টা করছে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, খানিকটা তো মানে সবটাই যে এখন সত্য বোঝাটা খুব মুশকিল। যে কিভাবে কি হচ্ছে কিভাবে কি হচ্ছে না সেটা বোঝাটা সত্যি খুব মুশকিল, কিন্তু এটা ঠিক নয়। যে মতাদর্শে যে রাজনৈতিক দলের প্রার্থী হোক না কেন, পরস্পরের প্রতি সৌজন্য থাকা উচিত। মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু সৌজন্যটা হারিয়ে গেলে চলবে না, একদমই চলবে না। আপনারা কি বুঝছেন এখানকার আবহাওয়া, কি মনে হচ্ছে? দেখুন, এটা তো পুরনো কংগ্রেসি এলাকা ছিল, পরবর্তীতে তৃণমূল। এবারের হাওয়াতে যদি বিজেপি আসবে, নয়তো বলতে পারবো না। আপনারা কি পরিবর্তন চাইছেন না? হ্যাঁ, হোক পরিবর্তন, যদি ভালোর জন্য হয়। আগের বারেও তো সবাই ভোট দিয়েছিল ভালোর জন্য। পরিবর্তন যদি ভালোর জন্য হয় অবশ্যই দরকার, যদি ভালোর জন্য হয়। কি হয়? কি চাইছেন? বিচার তো পাওয়াই উচিত, কারণ কি এই ঘটনাটা একটা যে হসপিটালের মধ্যে হয়েছে, এটা ইটসেলফ একটা খুব বাজে ব্যাপার। একটা হসপিটালে লোকে নিজের চিকিৎসা করাতে যায়, এর মধ্যে যদি ডাক্তারই সেফ না থাকে তাহলে আমরা পেশেন্টদের সেফটি কিভাবে এক্সপেক্ট করতে পারি? তাই বিচারটা পাওয়া উচিত। সে মানে অবভিয়াসলি বিচার পাওয়া উচিত। এর আগে তো সিবিআই তদন্ত হয়েছে। ব্যাপারটা হলো যে সিবিআই তদন্ত হয়েছে, কিন্তু যদি জিনিসপত্র লুকিয়েই ফেলে তখন আর কি হবে? এই যে আপনার ওখানে যে আরজি করে যেদিনকে হয়েছিল, সেদিনকে যে অত লোক মিলে ওখানে ভাঙচুর করা হলো, এরপর সিবিআই পেলেও বা কি পাবে? তো আরেকবার করা উচিতই। হাইকোর্ট বলছে যে সঞ্জয় রায় আরো অন্য কোনো তথ্য জানতে পারে, তার থেকে অনেক খবর জানা যেতে পারে বা যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা যাবে। নতুন কোনো মুখ কি উঠে আসতে পারে বলে মনে হচ্ছে আপনার? আমি এটা ঠিক বলতে পারবো না, কিন্তু জিজ্ঞাসাবাদ ইনভেস্টিগেশনটা আরেকবার হওয়া উচিত। আমি ইটসেলফও প্রোটেস্টে গেছিলাম, তাই আমি বলি যে বিচার পাওয়াই উচিত। এখন পুলিশ তো নির্বাচন কমিশনের হাতে, তাহলে এখন কি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারে? পুলিশের সবসময় নিরপেক্ষভাবেই কাজ করা উচিত, সেই ইলেকশন কমিশনের আন্ডারেই হোক বা স্টেট গভর্নমেন্টের আন্ডারেই হোক। তো অবশ্যই করবে। সবারই চান্স আছে এখনো অবধি। ইটস 50-50 দুটো পার্টির মধ্যেই। দেখা যাক এবার কি হবে। হাইকোর্ট নতুন নির্দেশ দিয়েছে যে সঞ্জয় রায় তাকে নতুন করে আবার জিজ্ঞাসাবাদ করা যাবে। তো কি আশা করছেন এবারে কি বিচার পাওয়া যাবে? অন্যায় যদি করে থাকে নিশ্চয়ই সাজা যাওয়া দরকার, উচিত। অন্যায় করলে সাজা উচিত। অন্যায় আমার কি ওনার মেয়ে মানে আমার মেয়ে, ওনার মেয়ে মানে আমার মেয়ে। এইটা আমি কোনো রাজনীতি দেখছি না, আমি একটা মায়ের সন্তান, সেই বুঝেছি। আমি ওনার মেয়ের সন্তান মানে আমার সন্তান, এইটা বলি আমি। মানে মানে অন্যায় করে থাকলে একদম সঠিক যদি প্রমাণ পেয়ে যায়, বিচার উচিত। এর আগেও তো সিবিআই তদন্ত হয়েছে, তো এইবারে কি ন্যায্য বিচারটা পাওয়া যেতে পারে? এটা তো মানে সিবিআইরা করতে পারবে, যারা মানে বিচারক, হ্যাঁ বিচারকরাই এই বিচার করতে পারবে।
হ্যাঁ, অন্যায় যে অন্যায় করেছে, যেটা বিচারক বিচার করে বার করে সেই বিচার দিতে পারবে। হুম। রত্নাজি যিনি তার নিজের মেয়ের বিচারের দাবিতে এখন রাস্তায় নেমেছেন, হুম। তৃণমূলের কিছু সমর্থক রয়েছে, তারা ওনার প্রচার কার্যে বাধা দেওয়ার চেষ্টা করছে, নানা রকম বিক্ষোভ দেখাচ্ছে। কি বলতে চাইছেন? সব সমর্থন না, কিছু সমর্থক। তৃণমূলের মানে সবাই 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 কিন্তু হুম। কিছুজন বিক্ষোভ দেখাচ্ছে, ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়ে তো উনি লড়াই করুক, মনে আছে সবাই, উনি লড়াই করুক। আপনারা পাশে আছেন? হ্যাঁ, পাশে আছে। Thank you. উনি ওনার লড়াই করুক, লড়াই করে নিশ্চয়ই বিচার চাই, আমরা যে দলই করি যেই দলই করি। সে অন্যায়কে প্রশ্রয় আমি দিই না। আপনারা তাহলে এর প্রতিবাদ করবেন? হ্যাঁ, নিশ্চয়ই। কেন এই কান্না অনেক দিনের আগের কান্না, এই দুঃখ ভোলা যায় না, এই দুঃখ ভোলা যায়। তুমিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে, এই ভোলা যায় না। ওনাকে দেখার আমার খুব ইচ্ছা ছিল। হ্যাঁ, যাই হোক, উনি এসছেন আমাদের বাড়িতে, সে সবাই যার যার মনে যা আছে ঠিক তার এ করবে। হ্যাঁ, ঠিক আছে, আমার এই বক্তব্য রাখছি। নতুন করে নির্দেশ দিয়েছে যে এই ঘটনার যিনি মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে সিবিআই পুনরায় জিজ্ঞাসাবাদ করতে পারে। কতটা আশাবাদী? অনেকটাই আশাবাদী। হয়তো এবার একটু কিনারা হয়তো আমরা খুঁজে পাবো, সেই জন্য আমরা খুবই আশাবাদী। দেখা যাক কি হয় কোর্টের রায়। এবার কি তাহলে সঠিক বিচার পাবে বলে মনে হচ্ছে? একদম মনে তো হচ্ছে সেটাই। এবার জানি না কতটা কি হবে, সময় বলে দেবে সেটা। কি মনে হচ্ছে, এবার নতুন কোনো মুখ উঠে আসতে পারে কি? আসতে পারে, একদম হয়তো নতুন কোনো মুখ উঠে আসতে পারে। আমরা হয়তো সঠিক বিচার থাকতে পারে, নির্মল ঘোষের নামও হয়তো উঠে আসতে পারে, যারা মূল অভিযুক্ত আর কি, তাদের নামও সেখানে আসতে পারে। যে অভয়ার মা, যিনি সন্তানহারা এবং নিজের মেয়ের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন, এবং এটি নির্দিষ্ট দলের সমর্থকরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং বিক্ষোভের সৃষ্টি করছেন, কিভাবে দেখছেন বিষয়টা? ওরা ভয় পেয়ে গেছে, ওরা বুঝতে পেরেছে যে আমরা একদম হাঁটছি। ওই জন্য ওরা আমাদের প্রার্থী রত্না দেবনাথকে ভয় দেখানোর জন্য রাস্তাঘাটে এরকম করছে, যাতে উনি ভয় পেয়ে চুপ করে ঘরে বসে যায়। কিন্তু আমাদের প্রার্থী ভয় পাবে না, আমরা ওনার সঙ্গে আছি। ওনার মেয়ের সঠিক বিচার এবার হবেই, যতই ওনারা ভয় দেখাক, কারণ ওনারা জানে আমরা এবার হাঁটছি, আমরা অভয়ের বিচারটা পাবোই। ওই জন্য সব যারা দোষী তাদের মুখ বেরিয়ে আসবে, ওই জন্য তারা ভয় পাচ্ছে। নতুন করে নির্দেশ দিয়েছে যে এই ঘটনার মূল অভিযুক্ত যে সঞ্জয় রায়, তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। কি মনে হচ্ছে, এবারে কি অভয়া বিচার পেতে পারে? একদম একদম পাবেই পাবে। সিবিআই তদন্তের উপর ভরসা রাখছেন? একদম একদম। এর আগেও তো সিবিআই তদন্ত হয়েছে। সেটা তো ঠিক হয়নি। নানা রকম আবার কি বলতে কি বলে ফেলবো সেটাও না উনি যেটা প্রশ্ন করে ঠিক আছে, আমি এটাই বলছি যে তদন্ত একদম নির্ভুল ভাবে বেরিয়ে আসবে এবারে কি এবং তার শাস্তি হবে। শাস্তি হবে? হ্যাঁ, একদম। কি মনে হচ্ছে, এবারে তদন্তে কি নতুন কোনো মুখ উঠে আসতে পারে? সেটা আমি বলতে পারবো না, জানি না তো, মানে উঠে আসুক, সেটাই চাই। কতটা আশাবাদী আপনারা? প্রচুর আশাবাদী। আমরা অভয়ার কথা শুনতে দেহ শেষ হয়ে যাই। আমার পানিহাটির মেয়ে, আমার গ্রামের মেয়ে অভয়া। অভয়ের মা বিচারের দাবিতে যিনি রাস্তায় নেমেছেন, তৃণমূলের বেশ কিছু সমর্থকরা দেখা যাচ্ছে বিক্ষোভ জানাচ্ছে, তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। বিষয়টাকে কিভাবে দেখছেন? সেটা তো তাদের ডিউটি, তারা করে যাচ্ছে, কিন্তু তাদের জয় হবে না। এবার জয় হবে না। আর কিছু বলতে পারছি না, কি বলে ফেলবো, তারপরে ভয়ে মরবো। আপনারা কি পাশে আছেন? একদম, বলছি তো, আমার পাড়ার মেয়ে তো অভয়া। আমি তো নাটাগড় কদমতলার মেয়ে, উনি তো সঙ্গের মেয়ে। কোর্ট নির্দেশ দিয়েছে যে এই ঘটনার যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে আবার তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। কি মনে হচ্ছে, এবারে কি অভয়া বিচার পাবে? বিচার পাবে কিনা সেটা আইন বলবে, কিন্তু কথার বিচার হওয়া উচিত, এটা আমি মনে করি। এবারে কি নতুন কোনো মাথা উঠে আসতে পারে বলে মনে হচ্ছে? ডেফিনেটলি দোষীদের সাজা দেওয়া দরকার।
এই আইনে দোষীদের যেন সাজা পায় এবং নারীরা যেন সব জায়গায় সুস্থভাবে কাজকর্ম করতে পারে, সেই অধিকার যেন তাদের প্রতিষ্ঠা করতে পারে এই আইনের মাধ্যমে, এটাই আমরা প্রার্থনা করি। সিবিআই তদন্তের প্রতি কতটা আপনারা ভরসা করছেন? সিবিআই তদন্ত আসল কথা কি পশ্চিমবঙ্গে যে সরকার শাসক দল আছে তারা কি সিবিআই কে তদন্ত করতে দিয়েছে? সেই জায়গাটা ভালো করে বুঝুন। তদন্ত যদি করতে দিত তাহলে তদন্তটা তদন্তর মতোই হতো। এখানে তো কোনো কিছুই নেই। এসআইআর কি হয়েছে? মারামারি, দাঙ্গাদাঙ্গি, জাজকে মারামারি সব চলছে। তা এই ব্যাপারে একটা নিরপেক্ষ সরকার থাকা উচিত যারা সঠিকভাবে তার বিচার করতে পারে। এখন তো পুলিশ নির্বাচন কমিশনের হাতে, তাহলে কি এখন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে পুলিশ? বলতে পারবো না, এই ব্যাপারে আমাদের বলার কিছু নেই। পুলিশ পুলিশের কাজ করবে, নির্বাচন কমিশন নির্বাচনের কাজ করবে, তবে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করা উচিত, এইটুকু বলতে পারি। এই যে অভয়ার মা নিজের মেয়ের বিচারের দাবিতে রাস্তায় নেমেছে, তৃণমূলের বেশ কিছু সমর্থক তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এটা তৃণমূলদের নিজস্ব ব্যাপার, নিজস্ব কালচার। না, এই ব্যাপারটা কোন যে খুশি দাঁড়াতে পারে ভোটে, কোন যে খুশি দাঁড়াতে পারে তাকে নিন্দা করা উচিত নয়, এটা আমার মনে করি। হ্যাঁ, কারণ সবারই গণতান্ত্রিক অধিকার আছে ভোটে দাঁড়ানো। আপনারা কি রত্নদেবীর পাশে রয়েছে? এটা এখন পরে বলবো, এটা বলা যায় না, প্রকাশ্যে বলা যায় না। কারণ আমরা চাই যে সরকার কিছুটা পরিবর্তন হোক, এটা চাই। দেবীর উপর আমার যথেষ্ট সামর্থ্য, ইনি আমার বিশ্বাস ইনি ভোটে হ্যাবক ভোটে জিতবেন। ওই বিরোধীরা নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তৃণমূলের বেশ কিছু সমর্থকরা ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। ওরা তো এটা তো এই যে ওনার পক্ষে যাচ্ছে। ওরা যত অনাচার করবে, যত অত্যাচার করবে, ওই যে ভিডিও তো চারিদিকে ঘুরছে, সবাই দেখছে ওদের কুকর্ম, কোনো চিন্তা নেই। আপনারা কি রত্নদেবীর পাশে রয়েছে? আমরা সবসময় পাশে আছি, প্রথম থেকেই, এখনো আছি। আমি তো বললাম তো, আমি প্রশাসনে বেরোতাম। যে বিচার সরকারের দেবার কথা, এই বিচার এই তৃণমূল সরকার দেবার বদলে যাদের সাহায্য করছে তাদের আর থাকার কোনো অধিকার নেই। তাই উল্টে দিন, পাল্টে দিন, তৃণমূলকে উল্টে ভারতীয় জনতা পার্টির সরকার আনুন। রত্না দেবনাথকে, অভয়ার মাকে, তার কন্যার অপমৃত্যুর বিচার নিন। আমরা যে কাজটা আমরা রাত জেগে করতে পারিনি, সমস্ত পশ্চিমবঙ্গবাসী সারা ভারতবর্ষ জুড়ে দেশ উত্তাল হয়ে যে বিচার দিতে পারেনি, সেই বিচারের জন্য দরকার পরিবর্তন, পাল্টানো দরকার। তাই দরকার বিজেপির সরকার, পাল্টানো দরকার। চাই বিজেপি চিহ্নে আপনারা সবাই অভয়ার মাকে পদ্মফুল চিহ্নে 29শে এপ্রিল ভোট দিন। একটা ভোট বাড়ি নষ্ট করবেন না। মায়েরা, বোনেরা, প্রত্যেকে জোট বেঁধে সবাই বিচারের জন্য অভয়ার মাকে পদ্মফুলে ভোট দিয়ে বিধানসভায় পাঠান। নতুন নির্দেশ দিয়েছে যে এই ঘটনার যিনি মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে সিবিআই পুনরায় জিজ্ঞাসাবাদ করতে পারে। কতটা আশাবাদী আপনারা? কিসের বিচার? সঞ্জয় রায় একা এত বড় ঘটনা ঘটিয়ে দিয়েছে। আমরা বাঙালিরা, এই পানিহাটির মানুষ, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? আমরা জানি না আসল ঘটনা কি, কে করেছে, এর পেছনে কারা, কেন পুলিশ তাড়াতাড়ি বডি লোপাট করলো, কেন হাসপাতালে ভাঙচুর হলো, কেন এত ঘটনা ঘটলো, কার ইন্টারেস্ট হলো, সব ধামাচাপা দেবে। এবার আর হবে না। আমরা বিচার চাই এবং বিচার নিয়ে ছাড়বো, এবং রত্না দেবনাথকে বিধানসভায় পাঠিয়ে তৃণমূলের সরকারকে ওলট পালট করে ভারতীয় জনতা পার্টির সরকারের আমরা ন্যায্য বিচার আদায় করে ছাড়বো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবারে কি ন্যায্য বিচার হবে বলে আশা করছেন? এর আগে কি সিবিআই তদন্ত হয়েছে? সিবিআই এর তদন্তের রাস্তায় চলবে, কোর্টের রাস্তায় চলবে। কিন্তু উকিল বাবুরা যেটা একটার পর একটা অভয়া তদন্তের সঙ্গে আরজিকর দুর্নীতির তদন্ত একসঙ্গে করে ঘোল ঘেটে দিয়ে মৃত্যু তদন্তটাকে পিছিয়ে নিয়ে বিচার পেতে দিল না অভয়ার মাকে, সেই বিচার মানুষ দিয়ে ছাড়বে। সুতরাং সিবিআই তদন্ত করবে, তার রিপোর্ট আসবে, তার ভরসায় বাংলার মানুষ, পানিহাটির মানুষ বসে নেই। পানিহাটির মানুষ 29শে এপ্রিল ইভিএম এ বোতাম টিপে অভয়ার মাকে বিধানসভায় পাঠিয়ে
ন্যায় সভা, যেখানে ন্যায়ের বিচার, আইনের সভা, আইনের সভা থেকে আমরা বিচার নিয়ে ছাড়বো। এবং একটি পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ট্রেনি তার নাইট ডিউটিতে কর্মরত অবস্থায় যেভাবে মারা গেল, সমস্ত হাসপাতাল, সিকিউরিটি, সিসি ক্যামেরা সমস্ত কিছুকে ওভারলুক করে কোনো কিছুর কোনো মূল্য রইল না, কারোর সাথে কেউ সেই জায়গার থেকে ন্যায্য বিচার পাইয়ে আনার জন্য এই ভোটটা খুব জরুরি। অভয়ার মায়ের বিধানসভা যাওয়া খুব জরুরি, বিজেপির সরকার খুব জরুরি। প্রত্যেকের ঘরে অভয়া আছে, প্রত্যেকের ঘরে এই কাণ্ড ঘটছে এবং যে কটা আমরা দেখছি এগুলো টিপ অফ আইসবার্গ। এবং সমস্ত মহিলাদের ওপর যে অত্যাচার, মহিলা অসম্মান এবং মহিলার সুরক্ষা যেভাবে কম্প্রোমাইজ, এই সরকারের যখনই এই ধরনের ঘটনা ঘটে তখন দেখা যায় তৃণমূলের নেতারা কোনো না কোনোভাবে তার অংশীদার, এবং ব্যাপার ধামাচাপা পড়ে যায়। পুলিশ তদন্ত করে, তদন্ত হতেই থাকে, কোর্টে যেতেই থাকে, হাইকোর্ট, লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট চলতেই থাকে, আর যে বিচার পাওয়ার সে বিচারটা পায় না। এবং সেই কারণে আজকে এই পদক্ষেপ আমরা স্থানীয় আদিবাসীদের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা এর বিচার পাইয়ে ছাড়বো। সিবিআই বাধ্য হবে, সিবিআই শুধু তদন্ত করবে না, বাধ্য হবে ন্যায্য যে ফাইন্ডিংস, তার ইনভেস্টিগেশন, সেগুলো সাবমিট। পুলিশও বলে যে সমস্ত ব্যাপারে রাজ্য সরকারের সাথে আর নেই, তাহলে কি এবার পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারবে? এটা মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। পুলিশ এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে কাজ করছে, কিন্তু এই যে বাড়িটা দেখাবে কিন্তু থানার ওসি, ঘটনাটা বোঝাবে কিন্তু থানার স্থানীয় পুলিশ, স্টেট পুলিশ। দে আর ওয়ার্কিং আন্ডার গাইডেন্স ফ্রম ইসিআই এবং সেন্ট্রাল ফোর্স। কিন্তু তারা তো তাদের কাজটা, তারা যদি বাড়িটাই না চেনায় তাহলে কি করে ঘটনা হবে? সুতরাং এক্ষুনি কিছু হবে আশা করি না, কিন্তু সত্য কখনো ধামাচাপা দেওয়া যায় না। অন্তত বাংলার মানুষ, যারা বাঙালি অস্মিতা নিয়ে চলে, যারা বাংলার বুদ্ধি, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা ন্যায্য বিচার পাইয়েই ছাড়বে। এটা বাংলা, পশ্চিমবঙ্গ। সমর্থন হয়েছে আপনার বিচার, সুবিচার একই পাবেন, আপনি নিরাশ হবেন না। ঈশ্বর আছেন। শুনুন, সত্য কখনো চাপা থাকে না, এটা জানবেন। সত্য একদিন প্রকাশিত হবে, এই হচ্ছে বল, সত্য প্রকাশিত হবে। জনতা জনার্দন মানুষ বিচার দেয়, বিচার আপনারা করে দেবেন। তো যে কথাটুকুনি মানে আমরা চাইছি উনি যেন সত্যিকারের জাস্টিস পান। এর আগে তো কিছুই পাইনি, অনেক রকমভাবে ওনার কাছে সমস্যা সে দাঁড়িয়েছে, অনেক বাধা বিঘ্ন। যেভাবে ওনার মেয়েকে মানে আজকে মানে নরকীয় মানে হত্যা, যে হত্যার কোনো মানে করা যায় না, মাপকাঠি নেই, সেইভাবে আজকে এইভাবে হত্যা করে যেভাবে মেরে ফেলে আজকে তাকে মানে জ্বালিয়ে দিয়ে তার কোনো বিচার করলো না। হ্যাঁ, এটা ভীষণভাবে মানে মানুষের মনে দাগ কেটেছে। এটা আমরা কেউ মেনে নিতে পারি না বা পারবো না। নতুন করে আবার তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, এবার কি নতুন কোনো মুখ উঠে আসতে পারে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, এর সঙ্গে তো জড়িত অনেক কিছু আছে, অনেকেই আছে। এইবার কিভাবে তদন্ত হবে সেটা আইনের ব্যাপার, এটা আইনের জায়গায় আইনের লোক বলতে পারবে। আমরা তো আইনজ্ঞ নয়, আমরা এই ব্যাপারে এত কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, আমরা চাই যে উনি যেন সঠিক বিচারটা পান। উনি দাঁড়িয়েছেন, হ্যাঁ, যাতে ওনার মানে বিচারটা ঠিক পাক, সবাই যেন তার ওনার পাশে থাকে। মেয়েকে ফিরে পাবে না, মেয়েকে হয়তো আর ফিরে পাবে না, কিন্তু তার তো একটা মানে সঠিক বিচার তো চাই, যাতে আগামী দিনে আর কোনো মেয়ে এরকম কারোর বাড়ি এরা না চলে যায়, এইভাবে মানে অত্যাচারিত হয়। এটার দিকে নজর রাখতে হবে, এটাই হচ্ছে সমাজকে একটা বার্তা দেওয়ার কথা। হ্যাঁ, সব ঠিক আছে তো? হ্যাঁ। দাদা, হাইকোর্ট নতুন করে নির্দেশ দিয়েছে যে এই আরজিকর কাণ্ডের যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে আবার তদন্তের কাজে জিজ্ঞাসাবাদ করা যাবে।
কি মনে হচ্ছে এবারে? এটা একটা ভালো আশার আলো মনে করছি আমরা, যে এই তদন্তে, সিবিআই তদন্তে আমরা প্রাথমিকভাবে কেউই সন্তুষ্ট নই। নতুন করে জেরা করে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই বড় কনস্পিরেসির পিছনে অনেকেই আছেন। সুতরাং এটা আমাদের পক্ষে একটা ইতিবাচক রায় বলে আমার মনে হচ্ছে, এবং এটা হয়তো ভবিষ্যতে যার প্রকৃত দোষী বা অপরাধী তারা হয়তো এই আওতায় আসতে পারে, আইনের আওতায় আসতে পারে। এবার কি বড় কোনো মাথা উঠে আসতে পারে বলে মনে হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই, যদি ঠিক মতন তদন্ত হয় এবং সবাই ধারণা যে একমাত্র সঞ্জয় দোষী নয়, এর পিছনে অনেকেই হয়তো দোষী। সুতরাং সবাই আমাদের প্রার্থনা তদন্তটা ঠিক মতন হোক, তদন্তের পিছনে যেই থাকুক, ছোট বড় যেই থাকুক, সে আইনের আয়তা আসুক, এটাই আমাদের সকলেরই চাওয়া। একজন সন্তানহারা মা যে নিজের মেয়ের বিচারের দাবিতে রাস্তায় নেমেছে, তো সেখানে তিনি যখন প্রচার কার্যে যাচ্ছেন, তৃণমূলের কিছু সমর্থকরা রয়েছেন যারা নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে, বিক্ষোভ দেখাচ্ছেন। কিভাবে দেখছেন বিষয়টা? না, এটা খুবই নক্কারজনক। গণতন্ত্রের পক্ষেও এটা বিপজ্জনক একটা টেন্ডেন্সি। সবাই তার গণতন্ত্রের মতামত রাখবেন, এটাই স্বাভাবিক। কারোর পছন্দ হতে পারে, না হতে পারে, কিন্তু এইভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এটা আমি খুবই ন্যাক্কারজনক হিসেবেই দেখছি। এবার কি আপনারা রত্নদেবীর পাশে রয়েছেন? মানুষ পাশে থাকছেন, ব্যক্তিগতভাবে সবাই চাই তার বিচার হোক, এটাই চাওয়া। থ্যাংক ইউ। ধন্যবাদ।